পরিমাণ নগদ অর্থ যদি জমা থাকে এবং 1 বছর স্থায়ী হয়, তাহলে এই শর্তের ভিত্তির উপরে ভিত্তি করে শতকরা 2.5% হারে আল্লাহর রাস্তায় বছরে একবার এই সদকাটা করতে হবে, যার নাম হলো যাকাত। এটা কিন্তু শর্তের উপর ভিত্তি করে। এই শর্তগুলো যদি না পাওয়া যায় তাহলে আপনার উপর যাকাত ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদটা দিয়েছেন, আপনি আদৌ কল্পনা করেন, আপনি মনে মনে খেয়াল করেন যে এই সম্পদটা আমার 7.5 ভরি স্বর্ণ বা সপরিমাণ হয়েছে কিনা। বর্তমান স্বর্ণের বাজার 2,10,000 শুনছি আমি, 2,10,000 কি 12,000। তাহলে 7.5 ভরি স্বর্ণর দাম কত হচ্ছে? 14-15 লাখ টাকা। এই লাখ টাকা যদি আপনার ব্যাংকে জমা থাকে বা বাসার মধ্যে সপরিমাণ সম্পদ থাকে, অবশ্যই আপনাকে 1 বছর স্থায়ী হলে এই সম্পদ থেকে 2.5% হারে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আবার 52.5 তোলা রূপ্য, 52 এক তোলা রূপার দাম বর্তমান বাজারে কত আপনাদের জানা আছে? ধরেন যে 2,5-3 হাজার টাকা হতে পারে, সম্ভাবনা বললাম। এই 2,5-3 হাজার টাকাও যদি 1 ভরি রূপার দাম হয়, এই রকম গণনা করে করে 52.5 তোলা রূপ্য আর 7.5 ভরি স্বর্ণ নিচে 52.5 তোলার উপরে এই পরিমাণ সম্পদ যদি আপনার থাকে, তারপরেও যাকাত দিতে হবে। আল্লাহর রাস্তায় 8টা খাতে ব্যয় করতে হবে। আমি আসতেছি, একটু মনোযোগ দেন। এই যাকাত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা যত জায়গায় বলেছেন, তত জায়গায় কিন্তু এই যাকাতের কথাটাও উল্লেখ করেছেন। কেন? নামাজের মতন এই যাকাত দেওয়াটাও ফরজে আইন। যদি কেউ যাকাত না জানে, না মানে, কাফের হইয়া যাবে। যাকাত নামাজের পরপরই আল্লাহ পাক বলছে, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ বললেন যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। তাহলে এখানে আমরা প্রথমে পেলাম নামাজের কথা, তারপরে পরই আল্লাহ যাকাতের কথা বললেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল